বহুদিন পর শুভ ফিরছিল তার দাদুর বাড়ি চরণগড়। ট্রেন রাত 8টা লোকাল। বৈশাখের মাঝামাঝি আকাশ আরও কালো মেঘে ঢেকে গেছে। শুভ শুনেছিল আগেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তখন প্রায় রাত 8টা। শুভ স্টেশনে পৌঁছে মনে মনে ভাবল, আর যদি একটা ট্রেন দেরি হয় তাহলে আমাকে ঝড় বৃষ্টিতে বাঁচায় কে? তখন 8টা 15 ট্রেন এসে ঢুকলো স্টেশনে। শুভ তাড়াতাড়ি করে ট্রেনে গিয়ে উঠল। সেদিন কেমন যেন ট্রেনটা প্রায় ফাঁকাই। 1-2জন লোক, তারাও কেমন একটা। শুভ মনে মনে ভাবল, যাই হোক, এখন তো আর ঝড় বৃষ্টিতে পড়বো না, বাড়ি পৌঁছে কিছু একটা হবে। শুভ একটা কামরায় গিয়ে বসলো। দেখলো, মনে মনে ভাবলো, আজ ট্রেন এত ফাঁকা, একটা টিকিট চেকারও নেই। কিছুক্ষণ পর ট্রেন থেমে যাওয়ার শব্দ। ধীরে ধীরে দাঁড়ালো ট্রেন। মাইকে ঘোষণা এলো, নেক্সট স্টেশন সিদ্ধিপুর। শুভ মনে মনে ভাবলো, যাই হোক, বাঁচা গেল। হঠাৎ ট্রেনের দরজার আওয়াজ। কে যেন দরজা খুলে আস্তে আস্তে ধীরে ধীরে শুভর কাছে আসছিল। পায়ের শব্দ তীব্র হচ্ছিল। একজন বৃদ্ধ লোক কেমন একটা অদ্ভুত চাউনি দিল শুভর দিকে। তারপর একটা ভাঙা গলায় জিজ্ঞাসা করলো, কে হ্যাঁ ছোকরা, তা যাবে কোথায়? ট্রেনে উঠেছ যে? শুভ ভাঙা গলায় ভয়ে ভয়ে বলল, চরণগড়। চরণগড়? অদ্ভুতভাবে বৃদ্ধ লোকটি হেসে উঠল। অদ্ভুতভাবে হেসে উঠল। শুভর ভয়ে সারা শরীরে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। বলল, তুমি যে ট্রেনে উঠেছ, তুমি জানো এই ট্রেন আর কোথাও যাবে না? হ্যাঁ? শুভ বলল, কে 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 আপনি? কে আপনি? বৃদ্ধ লোকটি বলল, 5 বছর আগেই এই ট্রেন লাইনচ্যুত হয়েছে, সবাই মারা গেছে, তুইও মারা গেছিস। আজ নিজের ছায়াকেও চিনতে পারছিস না? ভালো করে দেখ। পরের দিন সকালে খবরের কাগজের ছোট্ট একটা কলাম, চন্দনগড়ের পাশে একটি পুরনো রেল লাইনে এক যুবকের দেহ উদ্ধার। হাতে চরণগড়ের পুরনো বাতিল হওয়া টিকিট। 2019 17ই মে।